नमस्कार बंधुरा आमी चले आसलाम नतून आरेकटी रेसिपि तोमादेर सामने। तो आजकेर रेसिपिटा होबे अनेक सुंदर आम दिए एकटा रेसिपि करब। तो तोमरा पुरो भिडियोटा शेष पर्यन्त अवश्यई देखबे, देखे भालो लागले कमेंट करबे। गौरी रेसिपि एंड ब्लग चैनेले नतून आरेकटा रेसिपि देखार जन्य सबाइके अनेक अनेक स्वागत। तो चैनेले नतून हये थाकले अवश्यई चैनेलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा अन करे राखबे नतून रेसिपिर आपडेट पाওয়ার জন্য। तो আমটাকে আমি কিছুটা আম জুস বের করে নেব যতটা আমার প্রয়োজন। তো এক বাটি পরিমাণে জুস বের করে নিয়েছি। দু বাটি পরিমাণে ছোট বাটি দিয়ে ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখন দিয়ে দিব রিফাইন্ড অয়েল। তো দিয়ে সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। তো একটু সময় লাগিয়ে মেশাবো সুন্দরভাবে। तो এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমের জুসটা দিয়ে সুন্দর করে একটা লিচি বানিয়ে নেব। তো খুব সুন্দর নরম একটা ময়দার ডো হয়ে গেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কি রেসিপি করতে চলেছি। তো আমার আজকের রেসিপি লুচি, আমের লুচি। তো তোমরা তো অনেকেই বড়া, আমের বড়া বা অনেক কিছু খেয়েছো। তো আমি আজকে আম দিয়ে লুচি করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো আমি আবারও একটু ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি আর এভাবে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। তো আমার হাতের কাছে যেহেতু বেলনি চাকনি ছিল না, তাই আমি একটা থালের পেছনের সাইডে টাকে বেলে নেব পুরিটাকে সুন্দর, যতটা সুন্দর করার পারছি অতটা সুন্দর করার চেষ্টা করছি। তো এভাবে সব কয়টা লুচি বেলে নেব। আর লুচির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম বরবটি আর আলু ভাজি, যেহেতু আমরা রাতের ডিনারের জন্য এটা বানাচ্ছি। তো ছোট একটা লোহার কড়াইতে আমি তেল গরমের জন্য বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন লুচিটা ভেজে নেব। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে লুচিটা, একেবারে ফুলকো ফুলকো আমের লুচি। তো আমি এভাবে সবগুলো লুচি ভেজে নিচ্ছি। এটা তোমরা সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য বানাতে পারো। খুব সহজভাবে বানানো যায় এটা, শুধু জলের পরিবর্তে আমের জুসটা দিয়ে দেবে। তো আমার ফুলকো ফুলকো লুচি একবারেই রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা বন্ধুরা অনেকেই ভিডিও না দেখে কমেন্ট করে যাচ্ছ, প্লিজ এমন করো না। অনেক কষ্ট করে ভিডিও বানাই, পুরো ভিডিওটা দেখো তারপরে কমেন্ট করো। তো আমার ডিনারের থালা একেবারেই রেডি, দেখতেই পাচ্ছ সাজিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সাথে আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।